Hi guys, welcome back to my YouTube channel. I think you all are doing great. Me too. If you are new to my channel, and hi myself Nafisa. কিছু কথা বলার আছে তাই জন্য ভিডিওটা বানাচ্ছি এন্ড কথাটা কাকে নিয়ে বলার আছে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো এবং তোমরা টাইটেল দেখেও বুঝে গেছো যে কাকে নিয়ে আমি আজকে বলবো। So further anymore, let's get started. হয়ে থাকতে হবে, আমার বাড়িতে যে আসছে তাকেই বাড়িতে বসিয়ে আদর আপ্যায়ন করতে হবে তা তো নয়। আমি ভিডিওটা করছি জাস্ট শখে। আমি তো ব্যাপারটা কি হয়েছে বলছি। আসলে নাকি সকাল 6টার সময় ওনার বাড়িতে একজন মহিলা এবং একটা বাচ্চা মেয়েকে নিয়ে ওনার বাড়িতে হাজির হয় সকাল 6টার সময় অ্যান্ড বেল বাজায়। সত্যি কথা বলতে আমাদের মনে হয় কি, লাইক আমার মনে হয় অনেক মানুষের মনে হয় 6টা মানে আর্লি মর্নিং, এটা কোনো ভোরবেলা না। ওনার মনে হয় ওটা গভীর রাত্রি, ঠিক আছে। হ্যাঁ, গভীর রাত্রি আপনার জন্য গভীর রাত্রি, বাট আমাদের জন্য একদমই গভীর রাত্রি নয়, ওটা একটা আর্লি মর্নিং যেটাকে বলা হয়। ওটা আপনি জানেন না তাই আপনাকে আমি বলে দিলাম। জিজ্ঞাসা করেছে যে কি চাই ওনার। উনি বলেছেন যে উনি নাকি মামুনদির সাথে দেখা করতে চায়, উনি একটা বাচ্চাকে নিয়ে এসেছে। এটাই বক্তব্য। আপনি ইউটিউবার, ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ বানান, উই রেসপেক্ট দ্যাট, আমরা আপনার ভিডিও দেখি, কিন্তু এই যে আপনার বাড়িতে কোনো সাবস্ক্রাইবার যায় এটা একটা স্বাভাবিক ব্যাপার, তারা যেতেই পারে। আপনি যে বলছেন আহ ওনারা নাকি আননোন আপনার কাছে, হ্যাঁ অফকোর্স ওনারা আননোন। আমরা আপনাকে চিনি, আপনি তো এরকম সম্ভব না যে আপনি আমাদের সবাইকে চিনবেন, এটা তো সম্ভব না, না আপনি চেনেন না। কিন্তু তা বলে এটা না আপনি সেই জিনিসটাকে ডিসরেসপেক্ট করবেন। আপনার বাড়িতে যে যাবে, আপনাকে আমরা বলছি না যে আমরা যাই, আপনি আমাদেরকে বসতে বলুন, খেতে বলুন, এটা বলুন, ওটা বলুন। আমি জানি এটা আপনার মানসিকতা আপনার মধ্যে নেই, সেটা আমরা বুঝে গেছি। আর সেটা আমরা কেউ চাইও না যে আপনি এরকম আমাদেরকে কিছু অফার করুন। জাস্ট ওরা হয়তো গিয়েছিল আপনার সাথে মিট আপ করার জন্য, আপনার রোজ ভিডিও দেখে তাই জন্য আপনাকে ভালোবাসে, দ্যাটস ইট, নাথিং লাইক ভেরি বিগ থিং। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যেইভাবে ভিডিওতে এসে হাত জড়ো করে রিকোয়েস্ট করছেন না, আমাদের আর কিছু বলার নেই। মানে আপনি, আপনার ভিডিও আমি আজ 2.5 থেকে 3 বছর দেখে আসছি। আপনি যে এইরকম এইরকম মেন্টালিটির একটা মানুষ আমরা সত্যি বুঝতে পারিনি। আমি কেন, আই থিঙ্ক মেনি পিপলস বুঝতে পারিনি যে আপনি এইরকম একটা মানুষ। আমরা একদমই বুঝতে পারিনি যে আপনি এরকম একটা মানুষ, সত্যি কথা বলতে, নাহলে আপনার ভিডিও আমি দেখতামই না। আপনার যদি এরকম মেন্টালিটি থাকে আমরা দেখতামই না আপনার ভিডিও, সেটা হচ্ছে একটা কথা। এবার হ্যাঁ, আরেকটা, আমি যেটা আপনার ভিডিওতে দেখলাম, আপনি বলছেন আপনার প্রচন্ড নাকি অসহ্য লাগে যখন আপনাকে দেখে কেউ এটা বলে ওটা বলে এরকম করে। বলবো, কিন্তু ওই পিছনে দাঁড়িয়ে ওই দেখ 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 ওই ওই ওগুলোতে আমার খুব অস্বস্তি লাগে, খুব অস্বস্তি লাগে। একদিন এই কোথায় যেন প্যান্টালো বাইরে বেরোন বা আমরা কোনো আপনি, আমি জানি আপনি সেলিব্রিটি অতটা হয়ে যাননি যে হ্যাঁ, যাই হোক আর কি বললাম না আর। তো আমরা যখন কোনো ফেমাস পার্সনকে দেখি রাস্তাতে, আমরা না খুব হেজিটেট করি, আমি নিজেও খুব হেজিটেট করি। আমি দেখেছি অনেককে, আমি কথা বলতে পারিনি বিকজ নার্ভাসনেসের জন্য, আমি জানি না কেন অনেকেরই এটা হয়। আমরা এরকম বলি যে দেখ দেখ ও এরকম, বলা যায়। উনি নাকি একদিন মেলাতে গিয়েছিল জিনিসপত্র নিতে, মানে কিনতে গিয়েছিল, পাশ থেকে নাকি একটা মা বা তার ছেলেকে এরকম বলছিল যে দেখ 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 ওটা। উনি নাকি ভয়েতে যে জিনিসটা হাতে করে দেখছিল সেটাকে নাকি রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? কারণ উনি ভাবছেন দোকানদারটা নাকি ওনাকে চোর ভাববেন, কারণ ওনারা এরকম করে ওনাকে দেখাচ্ছে যে দেখ দেখ দেখ। ওনার বক্তব্য হচ্ছে যে যখন কেউ আপনাকে দেখতে পাচ্ছে ডিরেক্ট এসে আপনার সাথে কথা বলুক, কিন্তু সবাই তো এটা পারে না। এরকম বলাই যায় যে দেখ দেখ দেখ, এরকম আমরা বলি, এটা একটা কমন ব্যাপার। এই ক্লিপটা দেখে আমার যেই পরিমাণে রাগ ধরেছে না, আমি কি বলবো। ওনার যে এতটা পরিমাণের অহংকার হয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে ওনার ভিডিওর দ্বারা। মানে কি বলবো গাইজ, আমি সত্যি বুঝতে পারছি না, মানে উনি উনি যে এইরকম আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, তো এটাই হলো, এটাই হচ্ছে ব্যাপার। উনি যে 6টার সময়, যেটা ভোরবেলা না রাত্রেবেলা বলেছে, ওনার ওনার কাছে নাকি পুরো দিনটাই ওনার খারাপ হয়ে গেছে, সেটা বুঝলাম। উনি হয়তো, আমি ভাবলাম যে উনি হয়তো কোনো ফ্লোতে ফ্লোতে বলে দিয়েছে, ভাবলাম যে নেক্সট ভিডিওতে হয়তো উনি সরি বলবেন বা কিছু একটা বলবেন যে রাগের মাথায় বলে দিয়েছি, বাট না। ওনার যে আরো ব্লগ গুলো পোস্ট করেছে, উনি এমন রিয়াক্ট করছে, আবার বলছে উনি নাকি বেশ করেছে বলেছে, উনি নাকি বেশ করেছে বলেছে। মানে
এটা ভাবা যায়? মানে আমি যাকে দেখে আসছি এত বছর ধরে উনি এরকম একটা মানুষ বেরোবে আমি সত্যিই বুঝতে পারিনি। আমি কেন, আমার মতো সব সাবস্ক্রাইবার যারা হ্যাপি উইথ মামনকে ফলো করে তারা কেউ বুঝতে পারবে না। আর ওনার ভিডিও দেখে ওনার যে সাবস্ক্রাইব ছিল, ওনার আই থিঙ্ক 400 লাইক ছিল, ওটা কমে যে 3.99 হয়ে গেছে। ওনার আরো কমে যাবে, কারণ ওনাকে আর কেউ ভালোবাসবে না ওনার অহংকারের জন্য। আর ওনার যে আরো ব্লগ উনি তার পরের দিন থেকে পোস্ট করেছেন, ওগুলোতে দেখবেন ওনার সাপ পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি কতটা ট্রিগার হয়েছেন, কিন্তু ওনার একটুকু লজ্জা নেই ট্রিগার হয়েও। কি আর করা যাবে। যাই, সো এটাই আমার বলার ছিল ওনাকে নিয়ে। আমি জানি না আমি কি বলে দিয়েছি ভিডিওতে, যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি বা কোনো ভুল বশত আমার কিছু বলে যাই তো প্লিজ মাফ করে দেবেন যদি কোনো ভুল ওয়ার্ড ইউজ করে ফেলি। আসলে ব্যাপারটা হয়েছে গিয়ে তোমার উনি এরকম হয়ে যাবে না আমরা কেউই বুঝতে পারিনি। আর এই ভিডিওটা আমি করলাম জাস্ট টু গিভ মাই ওপিনিয়ন অ্যাবাউট হার, কারণ ওনার আমি একজন সাবস্ক্রাইবার, আমি ওনার ভিডিও দেখি অনেক বছর ধরে। ওনার এরকম সাডেন চেঞ্জ অ্যাটিটিউড আমরা নিতে পারলাম না, তাই আমি একটা ভিডিও দিলাম, অ্যান্ড অনেক মানুষেরও ক্লারিফাই হয়ে যাবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে কি। So yeah guys, this is for my today's video. If you like the video, don't forget to subscribe to my channel and click the bell icon. So thank you guys. Bye. Take care. Ta-da.